এভাবেই ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে ঘরের সব আসবাবপত্র। ইউপি সদস্যের চুরি ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে এই ভাঙচুর চালিয়েছে খোদ গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ, নগদ টাকা, মোবাইল কিংবা গরু ছাগল কিছুই রক্ষা পায় না ইউপি সদস্য কোরবান আলীর হাত থেকে। প্রথম পর্যায়ে উনি মোবাইল চুরি করতো, তারপরে মোবাইল থেকে পকেট মারা, তারপরে ওখান থেকে আবার এলাকার যত গরু বাছুর সে লাইন গার্ড করে গরু বাছুরগুলো চুরি করে নেয়। কেবল সাধারণ মানুষ নয়, পুলিশের গাড়ি ঠেকিয়েও করেছেন চাঁদাবাজি আর মারধর। রাস্তায় আবার পুলিশের মারধর করাও দেখছি। আবার পুলিশের এই সীমান্ত বাজারে এখানে গাড়ি ঠেকায় ছিনতাই করাও দেখছি। এটা আমাদের সামনে অনেক ধরা পড়া আছে। থাকে এই চোররা খুব অত্যাচার, মারপিট করে, আবার শেষ মুহূর্তে গরু চুরি নিচ্ছে। আগে বাইরে চুরি করতো বিগত দিনে, এখন আবার আমাদের পাড়া ঘরাতে চুরি করা শুরু করছে। ওনার ভাই রানিং মেম্বার কুরমান, ওনার ভাই সুরমান এই বাড়িতে গরু চুরি করতে গিয়ে সে ধরা পড়ছে। চুরি ছিনতাইয়ের পাশাপাশি মাদক ব্যবসা আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে কোরবান আলীর বিরুদ্ধে। গত 3 মাস যাবৎ তিনি কারাগারে থাকলেও কয়েকদিন আগেই চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তার ছোট ভাই সুরমান। তাতেই ক্ষিপ্ত হয়ে কোরবান আলীর বাড়িসহ 3টি বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। আমার ঘরে থেকে এর মধ্যে 7 দিন আগে 2টো ফোন নিছি। আমি তাই বলছি, ওরা পুষ্টি ধরে আমাদের মেরবার যায়, আমরা ভয় হয়ে কিছুই বলি না। তার তারণায় মনে হয় যে এলাকা অতিষ্ঠি, কোনো গরু বাছুর ছাগল বেড়া পেলে কোনো শান্তি নাই। তারা মনে হয় বিভিন্ন ধরনের নেশাভুক্ত জিনিস এই জায়গায় বেচা কিনি, বিভিন্ন জায়গায় চোর এনে এই হামলা মামলা করে। রাস্তাঘাটে ভ্যান গাড়ি একটা প্রতি লোক গেলে তাকে পকেট খালি করে নিয়ে নেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘশ্বাস ছেড়ে স্থানীয়রা বলছেন, আগে বাইরে চুরি করলেও এখন এলাকার মধ্যেই চুরি শুরু করেছে কোরবান আলীর পরিবার। পুলিশকে খবর দিলেও হয় না কোনো সুরাহা, বরং যারা অভিযোগ করে উল্টো তাদের বিরুদ্ধেই দেয়া হয় মিথ্যা মামলা। অভিযোগের যে ইয়াটা ওনারা দেয় না, আসে না, গুরুত্ব দেয় না, কিন্তু উনি করে কি উল্টা মামলাটা তাদের প্রতি দেওয়া যায়। ভয়াবহ এই চিত্র দেখা গেল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ এবং যমুনা সেতু পশ্চিম থানায় মোট 24টি মামলা রয়েছে। বর্তমানে কোরবান আলী কারাগারে থাকলেও চুরি ছিনতাইয়ের রেশ কাটেনি এলাকা থেকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।